আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই জানি যে অমর একুশে বইমেলা 2025 সালের আজকে হচ্ছে লাস্ট দিন। সো গত বছরের বইমেলার মতো এবারের বইমেলাটাও অনেক বৈচিত্র্যময় ছিল। সেখানে আমরা দেখতে পেলাম অনেক ধরনের নতুন নতুন বই আমাদের বইমেলাতে এসেছে, পাশাপাশি আমরা লেখকদের বিভিন্ন আমেজও দেখতে পেলাম। তো আজকের এই লাস্ট দিনে আমি কি করব, বিভিন্ন পাঠক যারা এখানে বই পড়তে এসেছেন বা কিনতে এসেছেন বা যারা লেখক, তাদের সবার মতামতটা জানতে চাইবো যে তাদের এই বইমেলাটা কেমন গিয়েছে এবং তাদের কী কী মেমোরিজ বা কী কী স্মৃতি এই বইমেলা নিয়ে আছে। আচ্ছা, গত বছরের বইমেলার তুলনায় 2025 সালের বইমেলাতে আপনার কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। এইবারের যে বইমেলা এখানে আমি একটু বৈচিত্র্য দেখতে পেয়েছি। আমি দেখলাম অন্য সময় যে ইসলামিক যে বইগুলো সেগুলো অত বেশি আসে না। হ্যাঁ, এবার আমি একটু ভিন্নভাবে সেই স্টলগুলো আলাদাভাবে সেখানে বসতে দেখেছি। এটা আমার মনে হয়েছে একটা অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, এটা বিনির্মাণের ক্ষেত্রে এটা একটা সহযোগী একটা অনুষঙ্গ হিসেবে কাজ করবে। এটা আমার ভালো লেগেছে। রাজনৈতিক কিছু পরিবর্তন আছে। গত বছর স্টল মানে কিছু কিছু স্টল মনে হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অথবা হচ্ছে কোনো দলীয় কার্যালয় এরকম ছিল। আর এবার বইমেলায় ওইটা নেই। এবার বইমেলাতে হচ্ছে জুলাই বিপ্লবের অনেক বই আসছে। আমি গত বছরের বইমেলায় আসি নাই, তবে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অনেক সেলিব্রিটিসদের বই আসছে বইমেলাতে। কিন্তু এই বছর এসে যেটা দেখতে পাচ্ছি যে না, মানুষ আসলেই বই কিনতে আসছে এবং আমি কয়েকজন লেখককেও দেখতে পাচ্ছি স্টলে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা আপু, এবছরের বইমেলাতে আপনি যদি কোনো বই কিনে থাকেন তাহলে তার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বই কোনটি, আর যদি বই না কিনেন তাহলে আপনার কোন বইটা কেনার ইচ্ছা ছিল? আসলে আমি এই বইমেলায় শুধুমাত্র একটি বই কিনেছি, সেটি হচ্ছে আঁখের। পরিবর্তনটা সত্যি বলতে একটু নেতিবাচক পরিবর্তন, ইতিবাচক নয়। কারণ হচ্ছে হ্যাঁ, মানুষের সমাগম থাকবে, মেলা মানে মানুষের সমাগম থাকবে, কিন্তু কথা হচ্ছে যে বই পড়ার প্রতি যে আগ্রহ মানুষের মধ্যে এখন কম দেখা যাচ্ছে। দেখা যায় হ্যাঁ, আসি ছবি তুলবো আর এটা হচ্ছে শো, এরকম এই ধরনেরই চলছে আর কি। আমার কাছে আমাদের সাথে এতটুকু মানে আমি মনে করি যে এই যে এখানে যদি 90% মানুষও ঘুরে, অন্তত 60% অন্তত বইয়ের দিকে ঝুঁকে আসা উচিত। কিন্তু দেখা যায় তারও কম পার্সেন্ট মানুষ মানে বইয়ের প্রতি আগ্রহ। কি মনে হয় এটার কারণটা কি? মানুষ কেন দিন দিন বইয়ের প্রতি আগ্রহটা হারায় ফেলতেছে? কারণ হচ্ছে একে তো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি আমি একটা পত্রিকার কলামেও এই কথা বলেছে যে এখন মানুষ রিলস এগুলো মানে যতটুকু কম সময় নিজেরকে বিনোদন দিতে পারে। এখন ধৈর্য নাই, এখন 3 ঘন্টা চলচ্চিত্র দেখারও ধৈর্য নাই মানুষের। তো আর বই তো আরো দূরের কথা, তবুও একটা থাকে প্রচেষ্টা থাকে। যুগে যুগে যুগ পরিবর্তন হবেই, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা তো থাকবে, মানে আজ হোক কাল হোক একটা না একটা সময় থেকে যায়। আচ্ছা, তো আজকে আমরা বইমেলার শেষ দিনে এসেছিলাম। এখানে এসে আমি বিভিন্ন লেখকদের সাথে কথা বললাম, বিভিন্ন পাঠকদের অভিজ্ঞতা আমি জানার চেষ্টা করলাম যে তারা বইমেলাতে এসে কী কী বই কিনেছে বা তাদের হচ্ছে আগের বইমেলার অভিজ্ঞতা কেমন ছিল, বর্তমানের বইমেলার অভিজ্ঞতা কেমন। তো এই সব কিছু জানার পরে আর এই যে এক্সপ্লোর করার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বইমেলা আমাদের বাংলাদেশের যে ইতিহাসের যে একটা ঐতিহ্য, সেটা দিন দিন কমছে। তার কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আমরা সবাই ট্রেন্ডি বা ভাইরাল জিনিসকে আমরা বেশি প্রমোট করতে বেশি উৎসাহী হই। তো আমি সবার কাছে এতটুকু রিকোয়েস্ট করব যে বর্তমানে যারা অ্যাকচুয়ালি ভালো লেখা লিখছে, যারা ভালো রাইটার, তাদের বইটা আপনারা অন্তত একটাবার এসে দেখে যাবেন, বুঝে যাবেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন। এতে কী হবে, আরও নতুন নতুন রাইটাররা উৎসাহী হবে ভালো ভালো বই লিখতে। যদি আপনারা উৎসাহী না করেন, আপনারা যদি সবসময় এমন রাইটারদের বই কিনেন যারা হচ্ছে জাস্ট ভাইরাল হচ্ছে বলে আপনারা কিনছেন, তাহলে আলটিমেটলি কী হবে, দিন শেষে মানুষরা লেখার উৎসাহ পাবে না। আর আমাদের এই যে ঐতিহ্যটা বইমেলার, এটা কিন্তু দিন দিন আরও হ্রাস হতে থাকবে। তো সবাইকে আজকে লাস্ট এটাই বলে আমি শেষ করব, বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন এবং আমাদের এই বইমেলার যে ঐতিহ্য সেটাকে ধরে রাখুন। ধন্যবাদ।